অন্তর্বর্তীকালীন সরকারের ৫ মাসে প্রতিশ্রুতির কতটুকু পূরণ হলো? বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গণ অভ্যুত্থানের ঠিক ৩ দিনের মাথায় প্রায় ৫ মাস আগে যাত্রা শুরু করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় সাধারণ মানুষ সরকারকে যেমন সমর্থন দিয়েছিল, তেমনি তাদের প্রত্যাশাও ছিল বিপুল। সরকারও নানান ধরনের সংস্কারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, অর্থনীতি, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রায় ৫ মাস পর সরকারের সেসব প্রতিশ্রুতির বেশিরভাগেরই দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে হতাশা ও ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি। ব্যর্থ বলার জন্য এই ৫ মাস পর্যাপ্ত না হলেও একেবারে কমও নয়। সরকার গঠনের পর থেকেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রতিবারই ডক্টর ইউনূস রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কারের উপর গুরুত্ব দিতে দেখা গেছে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম দিনের ভাষণে তিনি বলেন, জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদের দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সব ক্ষমতার উৎস হয়। সেদিন তিনি বলেন, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে, এর আর কোনো বিকল্প নেই। এরই অংশ হিসেবে গণ অভ্যুত্থানের ১ মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের ৬টি আলাদা কমিশন গঠন করে সরকার। পরবর্তীতে এই তালিকায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন নামে নতুন আরও 4টি কমিশন যুক্ত করা হয়। তবে সরকারের প্রায় ৫ মাসে 10টি খাতের কোনোটিতেই তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে উপদেষ্টারা বলছেন, একের পর এক আন্দোলন, বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে কমিশনগুলো কাজ শুরু করেছে। ডিসেম্বরের পর থেকে অগ্রগতি পুরোপুরি দৃশ্যমান হতে পারে। কমিশনগুলো আগামী ডিসেম্বরের শেষে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু হবে। তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি। ক্ষমতা গ্রহণের পর সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে। বিশ্লেষকরা বলছেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বৈদেশিক মুদ্রা বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সফল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্থিতিশীল অবস্থায় রয়েছে, খুব একটা না বাড়লেও কমেনি। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। শপথ নেয়ার পর থেকেই অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই আগস্টের গণহত্যার বিচারকে অগ্রাধিকার দিয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 850-র বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। হত্যার ঘটনায় ইতিমধ্যে কয়েকশো মামলা হয়েছে, যেগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের জোটসঙ্গী অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গণহত্যার মামলার বিচার কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানে বলেছিলেন, স্যার দায়িত্ব নেওয়ার পর মোটা দাগে 5টি কাজ হয়েছে। এর মধ্যে রয়েছে, শান্তিপূর্ণভাবে পরিবর্তন হয়েছে, ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি উদ্ধার হয়েছে, ব্যাপক বৈশ্বিক সহায়তা পাওয়া গেছে, সরকারে পথরেখা দেওয়া হয়েছে, বন্যা ও গার্মেন্টসে অস্থিরতা সহ নানান অস্থিরতা থেকে দেশকে উত্তরণের দিকে নেওয়া হয়েছে।